তার নাম কাঞ্চন কুমার বসু। তিনি মালদা শহরের 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পার্ক এলাকার বাসিন্দা। পেশায় স্কুল শিক্ষক। মালদার নরহাট্টা জিএস হাই স্কুলের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক তিনি। পেশায় শিক্ষক হলেও নেশায় তিনি প্রকৃতি প্রেমিক। বিশেষ করে বলতে গেলে তিনি পাহাড় প্রেমিক। পাহাড়ে ট্রেক করা তার দীর্ঘদিনের নেশা। তাই সময় সুযোগ পেলেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন পাহাড়ের উদ্দেশ্যে। গত 2 দশকের মধ্যে তিনি তিনবার সান্দাকফুতে ট্রেক করেছেন। এছাড়াও সিকিমের মৈনাম টপ, নেপালের পুন হিল, অন্নপূর্ণা বেস ক্যাম্পেও পৌঁছে গেছেন ট্রেক করেই। কিন্তু তার বহুদিনের স্বপ্ন ছিল ট্রেক করে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে যাওয়া। সেই স্বপ্নই পূর্ণ করেছেন সম্প্রতি। ট্রেক করে ছুঁয়ে ফেলেছেন এভারেস্টের বেস ক্যাম্প, তাও আবার কোনো গাইড বা পোর্টার ছাড়াই। একাই সালেরি থেকে এসএসবি পর্যন্ত 165 কিলোমিটার পথ ট্রেক করে পৌঁছে গেছেন এভারেস্টের বেস ক্যাম্পে মাত্র 24 দিনের এক বিশেষ প্রশিক্ষণ নিয়েই। স্বভাবতই বিপদসংকুল পথ পেরিয়ে সমস্ত রকম বিপদের হাতছানিকে উপেক্ষা করে এভারেস্টের বেস ক্যাম্প ছুঁয়ে ফেলতে পারায় এখন বেজায় উচ্ছ্বসিত মালদার স্কুল শিক্ষক কাঞ্চন কুমার বসু। বেস ক্যাম্পটা স্পেশাল বিশেষ করে যে বর্তমানে বিভিন্ন টিম বা বিভিন্ন এক্সপিডিশন যে কোম্পানিগুলো ওরা সবাই নিয়ে যাচ্ছে হেলিকপ্টার এবং প্লেনের মাধ্যমে, যেটা হচ্ছে কাঠমান্ডু টু লুকলা, এবং লুকলা হয়ে ট্রেকিং স্টার্ট করছে এবং প্রচুর গজিয়ে উঠেছে যে প্রাইভেট হেলিকপ্টার সার্ভিস। এবং হেলিকপ্টার সার্ভিসে ওরা বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় নামিয়ে দিচ্ছে। কিন্তু প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল, যেটা রাধানাথ শিকদার এবং তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি 1953 সালে সর্বপ্রথম শুরু করেছিল, যে রুটটা ধরে, যেটাকে আমরা ক্লাসিক্যাল রুট বলি, সেই ক্লাসিক্যাল রুটটা সালেরি, সুরকে, থামডান্ডা হয়ে একদম সম্পূর্ণ পথব্রজে এবং খুব নির্জন জায়গা দিয়ে যেতে হয়। সেই রুটটা দিয়েই আমার এভারেস্ট বেস ক্যাম্প জয় করার খুব ইচ্ছে ছিল, যেখানে কোনো হেলিকপ্টার, কোনো চার্টার্ড প্লেন এর সাহায্য আমি নেব না। ওরা যে ক্লাসিক্যাল রুট দিয়ে 1953 সালে সর্বপ্রথম করেছিল, সেই রুটটাই আমি বেছে নিয়েছিলাম। এটাই হচ্ছে আমার এই এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার মূল উদ্দেশ্য ছিল, যাতে করে এই রুটটাকে আবার নতুন করে সকলের সামনে তুলে ধরা, যে তারা কি পরিশ্রম করে, কি কষ্ট করে তারা এই রুট দিয়ে তারা এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছিল।